আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা আইসেল জেনারেশনের ইংরেজি ভাষা শিক্ষা প্রকল্পের নতুন একটা এপিসোড নিয়ে চলে আসলাম। আমাদের সঙ্গে থাকুন, ইংরেজি ভাষা শিখুন। পারফেকশন ওয়েলকাম থ্রু প্র্যাকটিস। এই পার্টগুলোকে একটু স্ক্রিনশট করে নিয়ে মনোযোগ দিয়ে দেখে নেবেন। যতটুকু দরকার পড়ে ঠিক ততটুকুই নিজের প্রয়োজনে ব্যবহার করবেন। ইংরেজি ভাষার ভার্বগুলোকে যাচাই করার জন্য এটা দেখবেন। সাবজেক্ট অবজেক্ট সম্পর্কে ধারণা নিতে এই স্লাইডটি দেখবেন। আর আজ আমরা শিখব am to, is to, are to, was to, were to, have to be, has to be, had to be, need to be, needs to be এবং needed to be। এখন সবগুলো শেষে to be আছে, তার মানে আমরা অক্সিলারি ভার্বের পর কখন টু বি ভার্ব বসে সেই নিয়মটা আজকে শিখব। am to, is to, are to, প্রথমে আছে am to, is to, are to। এখানে টু বি বাদে আমরা প্রথম অংশটাকে আগে বোঝানোর চেষ্টা করব, আর পরের অংশটা একসাথে পরে বোঝানোর চেষ্টা করব। আমাকে ভাত খেতে হয়, আই অ্যাম টু ইট রাইস। আমাকে ভাত খেতে হয় এই বাক্যটির আরও আমরা আর একটা বাংলা অর্থ করতে পারি, যেমন আমার ভাত খাওয়ার কথা আছে। তার মানে আমার কোনো কিছু করার কথা আছে, এরকম একটা শর্ত থাকলে আমরা অ্যাম টু ব্যবহার করি। যদি আমরা সাবজেক্ট পরিবর্তন করি তাহলে সাবজেক্টের জায়গায় নতুন সাবজেক্ট আসবে, যেমন আয়ের জায়গায় এখন আমরা ব্যবহার করব রায়হান। বাংলা অর্থটা এরকম, রায়হানকে তাদের শেখাতে হয়, রায়হানকে তাদের শেখাতে হয়। রায়হান ইজ টু টিচ দেম, রায়হান ইজ টু টিচ দেম। এই যে টিচ মানে শিক্ষা দেওয়া, তার মানে রায়হানকে তাদের শেখাতে হয়। বাংলা অর্থ আমরা অন্যটা বলতে পারি, রায়হানকে তাদের শেখানোর কথা আছে, রায়হানকে তাদের শেখানোর কথা আছে, অথবা রায়হানকে তাদের শেখাতে হয়। এরকম ক্ষেত্রে আমরা ইংরেজি ব্যবহার করব রায়হান ইজ টু টিচ দেম, রায়হান ইজ টু টিচ দেম। যদি অন্য অন্য কোনো সাবজেক্ট আমাদের প্রয়োজনে ব্যবহার করি, তাদেরকে আমার দেখাশোনা করতে হয়, তাদেরকে আমার দেখাশোনা করতে হয়। একজন বৃদ্ধ মানুষ, সে তার পরিবারের উদ্দেশ্যে বলতেছে যে তাদেরকে আমার দেখাশোনা করতে হয়, তাদেরকে আমার দেখাশোনা করার কথা আছে। তার মানে আমি যে তাদের বাসায় যাচ্ছি, তাদেরকে আমার দেখাশোনার করা কথা আছে, এজন্যই যাচ্ছি, তাছাড়া আমি যেতাম না। এরকম সোর্স থেকে আমরা এরকম ইংরেজি বলবো, দে আর টু টেক কেয়ার মি, দে আর টু টেক কেয়ার মি। তাদেরকে আমার দেখাশোনা করার কথা আছে, এজন্যই আমি সেখানে যাচ্ছি। তাদেরকে আমার দেখাশোনা করার কথা আছে, এজন্যই আমি তাদের বাসায় যাচ্ছি। আচ্ছা, এই বাক্যগুলোকে যদি আমরা এখন টু বি করি, তার মানে অ্যাম টু বি, ইজ টু বি, আর টু বি, তাহলে বাংলা অর্থ কেমন হয় আর ইংরেজি কেমন হয় সেটা দেখে আসি। আমার দেখাশোনা করার কথা আছে, আই অ্যাম টু বি টেকেন কেয়ার। আমরা জানি যে বি ভার্বের পর ভার্বের 3 নম্বর রূপ হয়। আই অ্যাম টু বি টেকেন কেয়ার, আমার দেখাশোনা করতে হয়। ভাত খেতে হয়, রাইস ইজ টু বি ইটেন, রাইস ইজ টু বি ইটেন, ভাত খেতে হয়। এই বাক্যগুলো প্যাসিভ ভয়েসে আছে, পরোক্ষ উক্তিতে আছে। তাদের বলতে হয়, দে আর টু বি টোল্ড, দে আর টু বি টোল্ড, তাদের বলতে হয়। আমরা এখন ভার্ব পরিবর্তন করে আমাদের প্রয়োজন অনুসারে অন্যান্য ভার্ব ব্যবহার করে কথাগুলো বলতে পারবো। আমরা যেমন এখানে বিভিন্ন জায়গায় ভার্ব পরিবর্তন করেছি, কোনো জায়গায় টেক এর 3 নম্বর রূপ টেকেন, কোনো জায়গা ইটের 3 নম্বর রূপ ইটেন, কোনো জায়গা টেল এর 3 নম্বর রূপ টোল্ড, এরকম ব্যবহার করেছি। সুতরাং আমাদের প্রয়োজন অনুসারে অন্যান্য ভার্ব ব্যবহার করে আমাদের অনুশীলন করতে হবে, যাতে আমরা প্রয়োজন মতন করে বলতে পারি। এবার ওয়াজ টু এবং ওয়্যার টু, তার মানে কথাগুলো আমরা এবার অতীতে বলবো, কীরকম হয় সেটা দেখে আসি। আমাকে ভাত খেতে হতো, আমরা বর্তমানে বলেছি যে আমাদের ভাত খেতে হয়, আর এখন হচ্ছে আমাদের ভাত খেতে হতো। তার মানে আমার অন্য যে বাংলাটি আসতেছে সেটা হচ্ছে আমার ভাত খাওয়ার কথা ছিল, আই ওয়াজ টু ইট রাইস, আই ওয়াজ টু ইট রাইস। এবার দেখি আমরা
ওয়্যার টু ব্যবহার করে অন্য আরেকটি বাক্য তৈরি করি। তাদেরকে আমার দেখাশোনা করার তাদেরকে আমার দেখাশোনা করতে হতো। তাদেরকে আমার দেখাশোনা করতে হতো। তাদেরকে আমার দেখাশোনা করার কথা ছিল। এরকম এরকম বাক্যের ক্ষেত্রে আমরা নিচের এই ইংরেজিটি ব্যবহার করব, দে ওয়্যার টু টেক কেয়ার। আমরা জানি যে টু এরপরে ভার্বের বেস ফর্ম বসে, যেটা ভার্বের 5 নম্বর উপায়। দে ওয়্যার টু টেক কেয়ার মি। তাদেরকে আমার দেখাশোনা করার কথা ছিল। আমি ওখানে গিয়েছিলাম এই কারণে যে তাদেরকে আমার দেখাশোনা করার কথা ছিল। এটা মনে করুন একজন বৃদ্ধার গল্প, যে আমি আমার ওই মেয়েদের বাসায় গিয়েছিলাম এই কারণে যে তাদেরকে আমার দেখাশোনা করার কথা ছিল, তাছাড়া আমি যেতাম না। এইবার কখন ওয়াজ টু বি আর কখন ওয়্যার টু বি ব্যবহার করব, কখন ওয়াজ টু বি আর কখন ওয়্যার টু বি ব্যবহার করব। ভাত খেতে হতো, ভাত খেতে হতো। রাইস ওয়াজ টু বি ইটেন, ভাত খেতে হতো। তাদেরকে জানাতে হতো। দে ওয়্যার টু বি ইনফর্মড, তাদেরকে জানাতে হতো। এগুলা প্যাসিভ ভয়েস। যে কর্তা এই কাজগুলো করতো সে কর্তা এখানে উপস্থিত নেই, তার মানে কর্তা কর্তার জায়গায় যদি উপস্থিত না থাকে তাহলে সেটা প্যাসিভ ভয়েস হয়, আমরা সেটা জানি। আর এগুলো প্যাসিভ ভয়েসে আছে। ভাত খেতে হতো, রাইস ওয়াজ টু বি ইটেন, তাদেরকে জানাতে হতো। দে ওয়্যার টু বি ইনফর্মড, তাদেরকে জানাতে হতো। এখানেও আমরা ভার্ব পরিবর্তন করে নতুন নতুন বাক্য তৈরি করতে পারি। যেমন আমরা ইটেন করেছি, ইনফর্ম করেছি, এরপরে অন্যান্য যে ভার্বগুলো আমরা আনবো সে অনুসারে বাক্য বাংলা করব, আর প্রয়োজন অনুসারেও আমরা সেগুলোই ব্যবহার করব। হ্যাভ টু এবং হ্যাজ টু। আমাকে ভাত খেতে হয়, একটু ভাত খেতে হয় কথাটাকে একটু জোর করে বলতে হবে যে আমাকে ভাত খেতে হয়, একটু প্রেশার দিয়ে সেটাকে আমরা বাংলাতে এভাবে লিখেছি যে আমাকে ভাত খেতেই হয়। অথবা যদি আমরা একটু একটু নেয়ার ফিউচার করি, তার মানে নিকট ভবিষ্যৎ করি, যে আমাকে যেতে হবে, এরকম করি যে আমাকে যেতে হবে। আমি বসেছিলাম, উঠে দাঁড়িয়ে বলতেছি আমাকে যেতে হবে, এরকম কোনো ঘটনা যদি বর্ণনা করতে চাই তাহলে এভাবে বলবো, আই হ্যাভ টু ইট রাইস, আই হ্যাভ টু ইট রাইস। আমরা তো হ্যাভ টু ব্যবহার করলাম, যদি আমাদের হ্যাজ টু ব্যবহার করতে হয় তাহলে সাবজেক্ট পরিবর্তন করতে হবে, কারণ আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার পরে হ্যাজ বসে। তাই আমরা একটা নাউনকে ব্যবহার করতেছি এখানে। রায়হানকে তাদের সাহায্য করতেই হয়, অথবা আমরা বলতে পারি যে রায়হানকে তাদের সাহায্য করতে হবে। খুবই নিকট ভবিষ্যতের ক্ষেত্রে বাক্যগুলো ব্যবহার করব। রায়হান হ্যাজ টু হেল্প দেম, রায়হান হ্যাজ টু হেল্প দেম, রায়হানকে তাদের সাহায্য করতে হবে। তো আমরা এখন দেখে আসি কথায় হ্যাভ টু বি আর কথায় হ্যাজ টু বি ব্যবহার করব। ভাত খেতেই হয়, ভাত খেতেই হবে, ভাত খেতে হবে অথবা ভাত খেতেই হয়, এরকম বাক্যের ক্ষেত্রে আমরা হ্যাভ টু বি অথবা হ্যাজ টু বি এই নিয়মটা ব্যবহার করব। রাইস হ্যাজ টু বি ইটেন, ভাত খেতেই হয়, ভাত খেতে হয়। এই বাক্যগুলো আমি বলেছি কি পরোক্ষ বাক্য, তার মানে প্যাসিভ ভয়েসে আছে, এখানে কর্তা উপস্থিত নেই। তাদেরকে সাহায্য করতে হয়, অথবা বাক্যটি বলতে পারি যে তাদেরকে সাহায্য করতে হবে। দে হ্যাভ টু বি হেল্পড, দে হ্যাভ টু বি হেল্পড, তাদেরকে সাহায্য করতে হবে। দে হ্যাভ টু বি হেল্পড। আচ্ছা, এই বাক্যগুলোকে আমরা এবার অতীতকালের ঘটনা বর্ণনা করি। আমাকে ভাত খেতে হয়েছিল, আই হ্যাড টু ইট রাইস। হ্যাড টুর ক্ষেত্রে সাবজেক্টের কোনো নিয়ম নাই, সুতরাং আমরা যে কোনো সাবজেক্ট ব্যবহার করে এটা বলতে পারি। আই হ্যাড টু ইট রাইস, আমাকে ভাত খেতে হয়েছিল। আমরা এরকম বলতে পারি আমাকে সেখানে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো দেয়ার, আই হ্যাড টু গো দেয়ার। আমাকে বই পড়তে হয়েছিল, আই হ্যাড টু রিড বুক। যে কোনো কিছু বলতে পারি, কোনো সমস্যা নাই। সাবজেক্ট আর প্রয়োজন অনুসারে আমরা ভাবটা পরিবর্তন করে নেব। কথাই হ্যাড টু বি হবে। দেখি আমরা বাংলাটা কীরকম। ভাত খেতে হয়েছিল,
রাইস হ্যাড টু বি ইটেন, রাইস হ্যাড টু বি ইটেন, ভাত খেতে হয়েছিল। আমি যদি এরকমটি বলি যে বই পড়তে হয়েছিল, বুক হ্যাড টু বি রিড, এরকম করে নতুন নতুন বাক্য তৈরি করা সম্ভব। এবার আমরা দেখি কথায় নিড টু বা নিডস টু ব্যবহার করতে হয়। আমাকে তার সাহায্য করা প্রয়োজন, আমাকে তার সাহায্য করা প্রয়োজন, এক্ষেত্রে আমরা বলবো আই নিড টু হেল্প হিম, আমাকে তার সাহায্য করা প্রয়োজন। যদি আমরা সাবজেক্ট পরিবর্তন করি, তাহলে সেটা যদি আবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে নিডের জায়গায় আমরা নিডস ব্যবহার করব। যেরকম একটু খেয়াল করুন, রায়হান, রায়হান কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমরা এখানে নিডস ব্যবহার করেছি। রায়হানকে তাদের জানানো প্রয়োজন, রায়হানকে তাদের জানানো প্রয়োজন। রায়হান নিডস টু হেল্প দেম, রায়হান নিডস টু হেল্প দেম। ওকে, এবার আমরা কথায় নিড টু বি এবং নিডস টু বি বসে সেটা দেখি। তাদেরকে বলা প্রয়োজন, দে নিড টু বি টোল্ড, তাদেরকে বলা প্রয়োজন, দে নিড টু বি টোল্ড। তাদের করা প্রয়োজন, তাহলে দে নিড টু বি ডান, দে নিড টু বি ডান। তাদেরকে বলা প্রয়োজন, দে নিড টু বি রিড। তাদের পড়া প্রয়োজন, তাদের পড়া প্রয়োজন, দে নিড টু বি রিড। এরকম করে আমরা নতুন নতুন বাক্য তৈরি করতে পারি। টাকাটা পাঠানো প্রয়োজন, টাকাটা পাঠানো প্রয়োজন, মানি নিডস টু বি সেন্ট, মানি নিডস টু বি সেন্ট। টাকাটা পাঠানো প্রয়োজন, মানি নিডস টু বি সেন্ট। আচ্ছা, এবার আমরা এই বাক্যগুলোকে অতীতকালের কোনো বাক্য আমরা বর্তমানে বর্ণনা করতেছি, এরকম কোনো ঘটনার ক্ষেত্রে আমরা নিডের পাস্ট ফর্ম ব্যবহার করব। আমরা জানি নিডের পাস্ট ফর্ম নিডেড, নিডেড টু। এবার আমরা শিখব নিডেড টু। আমার তাকে সাহায্য করার প্রয়োজন ছিল, আই নিডেড টু হেল্প হিম, আই নিডেড টু হেল্প হিম। বাক্যগুলোকে আমরা কয়েকবার রিপিট করে বলবো আর নতুন বাক্য তৈরির চেষ্টা করব, তাহলে ইংরেজিটা আমরা বলতে পারবো। আই নিডেড টু হেল্প হিম, আমার তাকে সাহায্য করা প্রয়োজন ছিল, আমার তাকে সাহায্য করা প্রয়োজন ছিল। আমার সেখানে যাওয়া প্রয়োজন ছিল, আই নিডেড টু গো দেয়ার, আই নিডেড টু গো দেয়ার। আমার বই পড়া প্রয়োজন ছিল, আই নিডেড টু রিড বুক। এরকম করে আমরা আরও বাক্য তৈরি করার চেষ্টা করব। আর আমরা দেখে আসি পরবর্তী স্লাইডটা কি আছে। এখানে আছে নিডেড টু বি, নিডেড টু বি। অতীতের ঘটনাটা আমরা এখন বর্ণনা করছি। টাকাটা পাঠানোর প্রয়োজন ছিল, মানি নিডেড টু বি সেন্ট, মানি নিডেড টু বি সেন্ট। এই টু বি এর পরে যে নিয়মগুলো বসেছে সবই প্যাসিভ ভয়েসে, তার মানে পরোক্ষ উক্তিতে আছে। আর এইগুলোর সাবজেক্ট বা কর্তা উপস্থিত নাই, এগুলো পরোক্ষ উক্তি। এই সাবজেক্টগুলো বাক্যের শেষের অংশে বসাতে হবে। যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা, আমরা অনেক সময় সাবজেক্ট বাই প্লাস অবজেক্ট করে বসাই, তার মানে বাই প্লাস অবজেক্ট বসলে আমরা বুঝতে পারবো যে এই বাক্যের কর্তা এ ছিল, এই কর্তাকে দ্বারা এই বাক্যটি সম্পূর্ণ হয়েছিল। মানে মানি নিডেড টু বি সেন্ট। আমরা যদি এখানে এরকমটি দিই যে মানি নিডেড টু বি সেন্ট বাই মি, টাকাটা আমার পাঠানোর প্রয়োজন ছিল, মানি নিডেড টু বি সেন্ট বাই মি, টাকাটা আমার পাঠানোর প্রয়োজন ছিল। এরকম যে আমার টাকাটা পাঠানোর প্রয়োজন ছিল, সেক্ষেত্রে আমি যে টাকাটা পাঠাইছি এটা অনুপস্থিত রেখে আমরা পরোক্ষ উক্তিতে বাক্যটি কমপ্লিট করার চেষ্টা করতেছি। যার প্রয়োজন ছিল সে নামটা বসবে, কিন্তু আমরা এখানে কর্তাটা অনুপস্থিত রেখেই বাক্যটা করতেছি, কারণ এটা প্যাসিভ ভয়েস। টাকাটা পাঠানোর প্রয়োজন ছিল, মানি নিডেড টু বি সেন্ট। আর এখানে অনুশীলনের জন্য 10টা করে ভার্ব দেওয়া হয় প্রতিটা এপিসোডে। আজকেও নতুন 10টা ভার্ব দেওয়া হয়েছে। আমরা যদি আমাদের অনুশীলন কার্যক্রমটাকে বৃদ্ধি করতে চাই, এই 10টা ভার্ব থেকে আজকে আমাদের বেশি প্রয়োজন পড়বে ভার্বের 3 নম্বর রূপ। সুতরাং প্রতিটা ভার্বের 1 নম্বর 2 নম্বরের সাথে 3 নম্বর রূপটা বেশি করে মুখস্থ করতে হবে, যাতে করে আমরা প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারি আর আজকের দেওয়া নিয়মগুলোকে আমরা আয়ত্ত করতে পারি। এভাবে যদি আমরা চালিয়ে যেতে পারি আমাদের ইংরেজি ভাষা শেখাটা, আমরা খুব সহজেই বাংলা ভাষা কৌশলগত ব্যবহার জানব, সাথে সাথে
ইংরেজিরও কৌশলগত ব্যবহার শিখে নিতে পারবো।